বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ ট্রেন রিক্রুট কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই পুলিশ কনস্টেবলের নিয়োগের জন্য কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। তো ফাইনালি কিন্তু এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন আগামী 3 মার্চ 2025 থেকে, এবং আবেদন শেষ হবে 18 মার্চ 2025 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যে এখানে আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন হবে, আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা এবং আপনাদের বয়স কেমন হতে হবে, এ সকল A to Z বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ কনস্টেবল যে সার্কুলারটি, সেটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই ট্রেন রিক্রুট কনস্টেবলের নিয়োগটি কিন্তু প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়। তো এবার কিন্তু আপনাদের কপাল ভালো যে অতি দ্রুতই আপনারা দুইটি নিয়োগ পেয়ে গিয়েছেন। তো এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন সেটা এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো প্রার্থী যোগ্যতা, প্রথমেই আসি যে বয়সের যে বিষয়টা। তো আপনাদের এখানে বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে, অর্থাৎ যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে, অর্থাৎ 18 মার্চ 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 হতে সর্বোচ্চ 20 বছরের মধ্যে রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র এসএসসি বা সমমানের পরীক্ষায় 2.50 উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং অবশ্যই আপনাকে এই পুলিশ কনস্টেবল আবেদন করতে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তো এইগুলো আপনার শারীরিক মাপ, বয়স। এবং এখন আসি যে আপনাদের এখানে শারীরিক যোগ্যতা কেমন হতে হবে। তো একজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা হতে হবে, অর্থাৎ মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান রয়েছেন, তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এছাড়াও যারা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এবং যারা নারী প্রার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং যারা মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন কোটা রয়েছেন, তাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হলেই কিন্তু আবেদন করা যাবে। বুকের মাপ, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যারা মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধার কোটা রয়েছেন, তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। এবং যারা নারী প্রার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তারপর সেই ওজন, তো এই ওজনটা কিন্তু আপনার উচ্চতা অনুযায়ী একটা আদর্শ ওজন যেটা রয়েছে সেটা হতে হবে। এবং দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। তো বন্ধুরা, আপনাদের আবেদন কিন্তু শুরু হবে আগামী 3 মার্চ থেকে এবং আবেদন শেষ হবে 18 মার্চ 2025 তারিখে। সো আপনারা কিন্তু মাঝখানে একটা সময় পাচ্ছেন। তো এই সময়ের মধ্যে আপনাদের কাগজপত্রগুলো ঠিক করে নেবেন এবং আবেদন করার পূর্বে অবশ্যই একটু বুঝে শুনে আবেদন করবেন, কারণ অনেকে আবেদন করার পর আপনাদের কিন্তু সিলেক্টেড মেসেজটি আসে না। অধিকাংশ প্রার্থীদের ক্ষেত্রেই কিন্তু নট সিলেক্টেড মেসেজটি চলে আসে। তো এর অন্যতম কারণ হচ্ছে আপনারা ভুলভাবে আবেদন করার সময় আপনাদের ছোটোখাটো যে তথ্যগুলো রয়েছে সেগুলো যদি একটু হেরফের হয়, বিশেষ করে আপনার উচ্চতা, ওজন বা আপনার পয়েন্টটা যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নট সিলেক্টেড মেসেজটি চলে আসে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিব যে আপনারা কীভাবে আবেদন করলে আপনাদের নট সিলেক্টেড মেসেজটি আসবে না, সেটা আপনাদের পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো এখানে কিন্তু আপনাদেরকে কয়েকটি ধাপে আবেদন করতে হবে। তো আমি আবেদন বিষয়ে আজকের ভিডিওতে আর কথা বলছি না। তো আপনারা অনলাইনে দোকানে গিয়ে যে কোনো একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে অবশ্যই আবেদন করে নেবেন, কারণ যেহেতু এখানে 100% সঠিক না হলে কিন্তু আপনি সিলেক্টেড মেসেজটি পাবেন না। তো আবেদন করতে আপনাদের খরচ হবে মাত্র 40 টাকা। তো প্রথমে কিন্তু 40 টাকায় আপনাদেরকে আবেদন করতে হবে। তার পরবর্তীতে আপনারা যখন লিখিত পরীক্ষায় দিতে যাবেন, তখন কিন্তু আবারও কিন্তু আপনাদেরকে 120 টাকা ফি জমা দিতে হবে। সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের মাঠ অনুষ্ঠিত হওয়ার পরে। তো এই ছিল মোটামুটি পুলিশ কনস্টেবল আবেদন করার যোগ্যতাগুলো। তো বন্ধুরা, পুলিশ কনস্টেবল সম্পর্কে, নিয়োগ সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন। আমি পরবর্তী সেই বিষয়টি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমার পূর্বে একটি চ্যানেল ছিল, সেখানে অনেকেই আমার ভিডিওগুলো দেখেছেন, যার নাম ছিল জব মাল্টিমিডিয়া। তো আমার একটু ভুলের কারণে কিন্তু সেই চ্যানেলটি আমি হারিয়ে ফেলেছি। সেটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। তো আমি পরবর্তীতে কিন্তু এই চ্যানেলটি নতুন করে ক্রিয়েট করেছি। আপনারা যারা আমার জব মাল্টিমিডিয়া চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।